মালয়েশিয়ার একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কয়েক মাসের বেতন বকেয়ার কারণে অনাহারে অর্ধহারে থাকা শতাধিক প্রবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিয়েছেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। একদিকে দেশের ঋণের বোঝা, অন্যদিকে মাসের পর মাস কোম্পানির বেতন বকেয়া। দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়া অসহায় প্রবাসীদের চরম মানবেতার তীর কাটছে। অলরেডি এখন বর্তমানে 4 মাস রানিং আছে। 3 মাসের বেতন প্রক্রিয়া আছে, আর এখন চলতি মাস নিয়ে 4 মাস হয়ে গেছে। এখন আমাদের বর্তমানে মোবাইল ফোন চালানো, যে সিম কেনার টাকা পর্যন্ত আমাদের কাছে নাই। তখন খানা দানা খুব কষ্টে আছি। তো দীর্ঘদিন যাবত তো আমরা বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের ফ্যামিলি আছে আমাদের, ওনাদের কাছে আমরা টাকা পয়সা পাঠাচ্ছি না। ওনারাও অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন। আমরা এরোফোন কোম্পানিতে আসছি। আসার পর থেকে আমাদের এখন 2 বছর থেকে রানিং চলতেছে। 1 মাসের বেতন তারা পকেটে রাখে, দেয় না তাদের নিজেদের কাছে। আর তার পরবর্তীতে 2 মাস পর 1 মাসের বেতন দেয়। বিষয়টি জানতে পেরে মর্মাহত হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী অসহায় কর্মীদের খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। শনিবার দূতাবাসের লেবার মিনিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ প্রায় 2 সপ্তাহের খাবার এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র নিয়ে উপস্থিত হলে অনাহারে থাকা এসব প্রবাসীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। আমি 2023 সালে মালয়েশিয়া কলিং বিষয়ে আইছি। কোম্পানি এখনো বেতন বাড়ি কিছু দেয় না, খানাপাতি সবগুলাই বাংলাদেশি ঋণ আছে, ব্যাংকের লোন আছে। এই কোম্পানি কোনো সেটেল বা বেতন কিছু দেয় না। এই দীর্ঘ 3 মাস ধরে বেতন বাড়ি কিছু খাবার দাবার কিছু নাই। ও হাই কমিশনারে এসে আমাদেরকে খাবার দাবার দিছে, এগুলো আমরা 1 সপ্তাহ ধরে চলতে পারবো। এর পরের সপ্তাহ তো জানি না এগুলো নিয়ে। দূতাবাসের এমন মানবিকতায় কৃতজ্ঞতা জানান খেয়ে না খেয়ে থাকা হতভাগা শ্রমিকরা। লেবার মিনিস্টার বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের খাদ্য উপহার দেয়া হয়েছে। এরোফর্ম ম্যানুফ্যাকচারিং এই কোম্পানিতে কর্মরত 110 জন কর্মী, তারা বিগত 3 মাস বকেয়া বেতন পাচ্ছেন না। কারো কারো ভিসার মেয়াদ এক্সপায়ার করছে। তো এই সমস্যাগুলো তারা মাননীয় হাই কমিশনার বরাবর ইমেইলে লিখিতভাবে অভিযোগ করে। তাদের অভিযোগের প্রেক্ষিতে ম্যানেজমেন্টকে আমরা রিকোয়েস্ট করি, ম্যানেজমেন্ট এবং কর্মীদের প্রতিনিধি উভয় পক্ষকে নিয়ে বসে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো আলোচনা করি। তো ম্যানেজমেন্টের তরফ থেকে তারা বলেছেন যে তারা বকেয়া বেতন এই জুন মাসের 30 তারিখের মধ্যে পরিশোধ করবেন এবং আরো যে সমস্যাগুলো রয়েছে, যাদের ভিসার মেয়াদ এক্সপায়ার করেছে তাদের ভিসা রিনিউ করবেন, সকল সমস্যার সমাধান করবেন। এর মধ্যে আমরা লক্ষ্য করি যে আমাদের কর্মীদের কারো কারো খাবারের সংকট হয়েছে। তো এইটা মাননীয় হাই কমিশনার মহোদয়কে বলার পর তার নির্দেশনায় আজকে আমরা কিছু খাবার উপহার হিসেবে নিয়ে এসেছি। তো আমার মনে হয় যে এটা সাময়িকভাবে হইলেও এটা সমাধান হবে, আর কোম্পানি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্থায়ী সমাধানের পদক্ষেপ আমরা হাই কমিশনকে গ্রহণ করব। ধন্যবাদ। খোঁজ নিয়ে জানা যায় 2018 এবং 2023 সালে বৈধ পথে কলিং ভিসায় মালয়েশিয়া যান শতাধিক বাংলাদেশি। দেশটির শ্রীলঙ্কা রাজ্যের পোর্টক্লাং এলাকায় অ্যারোফোম ম্যানুফ্যাকচারিং এসডিএন বেসডি নামের একটি কোম্পানিতে কর্মরত এসব শ্রমিকদের মাসের পর মাস বেতন বকেয়া রাখা হয়। এমনকি কেউ ছুটিতে দেশে আসতে চাইলেও প্রায় 1.5 লাখ টাকা জমা রেখে দেশে ফিরতে হয়। ছুটি শেষে মালয়েশিয়া ফিরে গেলেও জমাকৃত অর্থ ফেরত দিতে গড়িমসি করে কোম্পানি। প্রতিকার চেয়ে হাই কমিশনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শ্রমিকরা। আমরা এরফর্ম কোম্পানিতে লাস্ট কলিংয়ে আসছি 2023। আমাদের বহুত প্রবলেম, আমরা ঠিকমতো বেতন দেয় না, তারপরে আমাদের ভিসা ঠিকমতো করাই দেয় না। হাই কমিশনকে জানাইছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা সব কিছু সমাধান করে দিবে, এবং কি আমরা তাদের প্রতি আশাবাদী যে তারা আমাদের বিষয়গুলো দেখবে।
ভুক্তভোগীদের থেকে অভিযোগ পেয়ে হাইকমিশনে নিয়োগকর্তা এবং কর্মীদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে লিখিতভাবে অঙ্গীকার করে আটকে রাখা পাসপোর্ট ফেরত দেয়া, সমস্ত বকেয়া বেতন পরিশোধ করা, কর্মীদের ভিসা নবায়ন সহ নিয়মিতকরণ, তাদের থেকে বাধ্যতামূলক নেওয়া সমস্ত অর্থ ফেরত প্রদান, আবাসন, চিকিৎসা ও পরিবহন সেবা এবং ভবিষ্যতে আমানতের নামে অর্থ আদায় না করা সহ নিয়মিত হাইকমিশনকে অবহিত করবেন। এছাড়া আগামী ৩ থেকে ৬ সপ্তাহের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ করবে নিয়োগকর্তা। এই সময়ের মধ্যে শ্রমিকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তারা। যদিও আর্থিক সংকটে কোম্পানিটি প্রায় বন্ধ হওয়ার পথে। এদিকে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন বকেয়া থাকলে কোনো প্রকার ধর্মঘট আন্দোলন না করে দূতাবাসে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাইকমিশনার। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।